কেমন আছে সালমা? ভালো আছে কাকা। আব্বা তো নাই, কিছু বলবেন নাকি? না না, এমনি ঘুরতে আসনো। ও এদিকে বিয়ের কথা ওদের নম্বর হ্যাঁ, বসেন কাকা। তোর মাকেও দেখতে পাচ্ছিনি, কোথাও গিয়েছে নাকি? হ্যাঁ কাকা, ওই পাড়ার উলফাতন দাদি মারা গেছে, তাই দেখতে গেছি। এই মেয়েটা রেফেছিল নাকি? হ্যাঁ রীতি, যা তুই ঘরে যা। দেখতে থাকবো। সালমা, মেয়েটার বিয়ে দেবে না? দেবো তো বলছে, ছেলে পাচ্ছে না। হ্যাঁ, আমার সাথে দিতে পারলা। কেনে তোমার বাড়িতে বউ আছে যে? বাদ দেওয়ার কথা, আজ এক মাস হলো মায়ের বাড়ি কি বাহানা শুরু করেছে। ও আকে বাদ দিয়ে দেবো। শুধু তুই একবার কথা বলি দেখ না, এইসব মেয়েকে তো সবাই বিয়ে করতে যাবে না। কিন্তু আরে তুই একবার কথা বলি দেখ না। হ্যালো বর্মা। ওগো, সালমা ফোন করছিল, একটা ছেলে নাকি রীতিকে বিয়ে করতে চাইছে, বিয়ে দিবা? হ্যাঁ, কেমন ছেলে? ছেলেটা নাকি বিয়ে হয়েছিল, ও, ছেলে মেয়ে আছে নাকি? একটা 10 বছরের ছেলে আছে। তাই তো গো, ওই বুড়ো মুখে বিয়ে বা কি করবে? গ্রামের লোকের কথা জানা তো ঠিক আছে নি। কি আর করবা, আসতে বলো। ঠিক আছে। বলো মা, কবুল। এই রীতি ভুল। বলো কবুল। বলো কবুল। আমি বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? বল কবুল। এই দাঁড়া। জনি তুমি? আমি তোমাকে বিয়ে করবো। কিন্তু আমার তো চুপ করো, আমি সব জানি, তাতে আমি কিচ্ছু চাইছে না। আমার কান্না করে পাগলি কোথায় গান। আরে বসেন বসেন মৌলানা সাহেব, পাত্র চেঞ্জ হলো তো কি হলো, বিয়ে আসলেই হবে। যা বাপ, ওইখানে কি বসগা। কি হলো বিয়ে মশাই, পানটা নিয়ে আসেন নাকি? ভাই, আরে আরে, এই শুভ দিনে কেউ চোখের পানি ফেলে? জিতপুর নিবাসী রাজেশ মন্ডলের একমাত্র পুত্র ৫,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি। বলো মা, কবুল। কবুল কবুল কবুল।